গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসা জানাই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ধরনের রেসিপি নিয়ে। ইলিশ মাছ, আমরা ইলিশ মাছের অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তো আমি আজকে বানাবো ইলিশের ঝোল। তো আমি নিয়ে নিচ্ছি এখানে ইলিশ মাছ একটা গোটা, তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু আর বেগুন, গোটা জিরে, গোটা ধনে আর মরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। 5 মিনিট মতন রেস্টে রেখে দেবো। 5 মিনিট মতন রেস্টে রেখে দেওয়ার পরে বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে রেসিপিটা খুবই বানাতে সুবিধা হবে ও টেস্টি হবে। এরপরেই আমি কড়াইয়ের মধ্যে গ্যাস বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর সর্ষে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেবো যাতে মাছটা না তলায় লেগে যায়। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে এই মাছগুলোকে ছেড়ে দিয়েছি। খুব কড়া করব না ইলিশ মাছ, হালকা এপিট ওপিট আমি ভেজে নেব। দেখুন আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রতে তুলে রাখবো। পাত্রতে একটা তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই আমি পুরো রেসিপিটা বানাবো। আলুটাকে আমি ছেড়ে দিলাম, হালকা লাল করে ভেজে নেব যাতে ভাজা হলে আলুর রঙটাও সুন্দর হবে, ভাজা হলে হালকা সিদ্ধও হয়ে যাবে। আলুটা ভাজা গেছে, তুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো বেগুনগুলোকে। বেগুনগুলোকে একে একে করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরেই আমি অল্প পরিমাণেতে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমি এখানে জিরে, ধনে আর মরিচ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ লাল লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব যাতে না কোনো মিশ্রণ থাকে। এরপরে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি বেগুনটাকে এবার একে একে করে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা 2টি ফোড়ন আর যেই মশলাটা রেডি রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো মশলা দেবো না, দিয়ে দেবো অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, দেখুন বেগুন আর আলু ভাজা রেডি ছিল। এরপর দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো, কারণ বেগুন তো আমার পুরোপুরি নরম হয়ে গেছে। আলুটা কষার পরে আলু আর মশলার পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই পরিমাণে আপনারা জলটা দেবেন। আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি খাওয়া হয় তার জন্যে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেবো 10 মিনিট মতন। দেখুন এইভাবে টকবক করে ফুটছে। আমি একবার দেখে নেব খুন্তি দিয়ে আলুটা সিদ্ধ হয়েছে কি হয়নি। দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো বেগুনটা একে একে দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ পর ফোটাবো আমি গ্যাসের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, যেহেতু আমার বেগুনটা এখানে আমার মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে রয়েছে। বেগুনটা আমি নাবিয়ে একবার দেখে নিলাম, হয়ে গেছে বেগুনটাও সিদ্ধ। আর এরপরে আমি দিয়ে দেবো মাছটাকে আমি একে একে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতন আমি ফোটাবো। খুব বেশিক্ষণ লাগবে না আমার বানাতে। আমার রেডি হয়ে গেছে ইলিশের ঝোল। এরপর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য নিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর নোটিফিকেশানটা অন করে দেবেন। সবার প্রথমে আপনাদের কাছে আমার নতুন নতুন নিত্য ভিডিও পৌঁছে যাবে। আজকের রেসিপি এই পর্যন্ত। পরের রেসিপিতে দেখা হচ্ছে। টাটা।